জন্মের পর প্রথম যেটা দেখতে হবে বাচ্চার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় কিন্তু নাভি থেকে, যক্ষ্মার টিকা বলা হয়, সেটা একেবারে জন্মের সাথে সাথে দিয়ে দেওয়া উচিত। পুরোপুরি 37 সপ্তাহ পার হওয়া বাচ্চা নাকি এটা অনেক আগে হয়ে গিয়েছে। মায়ের যে পুষ্টি সেটা শুধু মা বাবার করণীয় না, পরিবারের সকলেরই আসলে করণীয়। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। নবজাতকের ইনফেকশন রোধে আমাদের আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে, যেন স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষিত কোনো ব্যক্তির কাছে যেন ডেলিভারি করেন। তার যেখানে ডেলিভারি হবে সেখানে যেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেই কাপড় দিয়ে তাকে মোছা হবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় কিন্তু নাভি থেকে। নাভি কাটার সময় অবশ্যই আমরা বলবো যে একটা পরিষ্কার ব্লেড বা ছুরি যেন ব্যবহার করা হয়, সেটা যেন জীবাণুমুক্ত হয়। যেই সুতা বা যে ক্লিপ দিয়ে তাকে এখানে আটকানো হচ্ছে নাভিটা, সেটা যেন অবশ্যই আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওয়ান টাইম থাকে। বাচ্চাকে যেন যত্র চুমু না দেন, এবং বাচ্চাকে নেওয়ার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুয়ে নিতে হবে, এবং বাচ্চার কাপড় সবসময় জীবাণুমুক্ত থাকতে হবে। জন্মের পর প্রথম যেটা দেখতে হবে বাচ্চার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, সে ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, তার নীল হয়ে যাচ্ছে কিনা। এক সময় আমাদের কালারটা খুব দেখতে হবে, যদি নীল হয়ে যায় বুঝতে হবে তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এরপরে দেখতে হবে তার নেতিয়ে পড়ছে কিনা এবং ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। এর সাথে সাথে দেখতে হবে বাচ্চারা আসলে স্বাভাবিক যে নড়াচড়া সেটা ঠিকমতো আছে কিনা। এসব দেখতে হবে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। এই সব কিছু আমরা যদি দেখেছি না শ্বাস প্রশ্বাস ঠিকমতো নেয়, এবং প্রথম কান্নাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা একেবারে 1 মিনিটের মধ্যে কান্না করছে কিনা, কারণ আমরা জানি যে শ্বাস প্রশ্বাস যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই প্রথম দিকে বাচ্চাটা কাঁদবে। এর পরপরই যেটা করতে হয়, বাচ্চাকে ভালো করে মুছে আমরা বলি র্যাপিং করে তারপরে অন্যান্য জিনিসগুলো দেখতে হবে। তার হার্ট যে আমরা বলি হৃদয়ের স্পন্দন ঠিক আছে কিনা, শ্বাস প্রশ্বাসের ওঠানামাটা ঠিক আছে কিনা, তার যে শরীরের তাপমাত্রা সেটা কি খুব কম নাকি খুব বেশি। এরগুলি নেওয়া হয়ে গেলে আমরা বাচ্চাটার ওজন নিই। ওজন যেন অবশ্যই কমপক্ষে 2.5 কেজি হয়। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, এবং পুরোপুরি 37 সপ্তাহ পার হওয়া বাচ্চা নাকি এটা অনেক আগে হয়ে গিয়েছে। এই সব জিনিসগুলো কিন্তু নবজাতকের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। জন্মের পরপরই বিসিজি টিকা, যেটা যক্ষ্মার টিকা বলা হয়, সেটা একেবারে জন্মের সাথে সাথে দিয়ে দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পোলিওর যে মুখে খাওয়ার, সেটা অনেক ক্ষেত্রে দেয়। আমরা বলবো 14 দিনের মধ্যে বা যত আর্লি সম্ভব বাচ্চাকে বিসিজি টিকাটা দিয়ে দিতে হবে। এরপর 1.5 মাস বয়সে তো অন্য টিকাগুলি দিই আমরা, প্যান্টা যেখানে 5টা টিকা দেওয়া হয়, পিসিবি নিউমোনিয়ার টিকা দেওয়া হয়, ডিপিটি দেয়। এই সব জিনিসগুলো 1.5 মাস বয়স থেকে আপনি যখন হাসপাতালে যাবেন বা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন তখন ওনারা বলে দেবেন, কিন্তু প্রাথমিকভাবে একদম জন্মের পর বা 14 দিনের মধ্যে বিসিজি বা যক্ষ্মার টিকা দেওয়াটা নিশ্চিত করতে হবে। মায়ের যে পুষ্টি সেটা শুধু মা বাবার করণীয় না, পরিবারের সকলেরই আসলে করণীয়, যে সকলে মিলে সাপোর্ট দিবে। মা যেন একটু পরিপূর্ণ বিশ্রাম পায়, পরিপূর্ণ ঘুমাতে পারে, তার টিকাগুলো নিশ্চিত থাকতে হবে, তার খাবারটা নিশ্চিত থাকতে হবে। তাহলে পরবর্তী যে বাচ্চাটা হবে অনাগত শিশু, সে কিন্তু সুস্থ থাকবে, এবং একটা প্রশিক্ষিত জায়গায় বা একটা স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চার ডেলিভারি করানোর ব্যবস্থা করা। সেই সাথে জন্মের পরপরই বাচ্চাকে বুকের দুধটা নিশ্চিত করতে হবে, শাল দুধ যেটা বলে। অন্য কোনো দুধ, মিষ্টি বা অন্য কোনো কিছু, মধু দেওয়া যাবে না। এবং পরবর্তীতে টিকাগুলো নিশ্চিত করা, 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ, 6 মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধ নিশ্চিত করা। এবং মানসিকভাবে আজকাল দেখা যাচ্ছে যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল অনেক ডিলে হয়ে যাচ্ছে। বাচ্চারা শারীরিকভাবে সুস্থ কিন্তু সে মানসিকভাবে দেখা যাচ্ছে সুস্থ না। 1.5 মাসে তার চোখে তাকাচ্ছে কিনা, 3 মাসে তার ঘাড় শক্ত হয়েছে কিনা, 6-7 মাসে সে বসতে পারছে কিনা, 10 মাসে দাঁড়াতে পারছে কিনা, 18 মাসের দিকে হাঁটতে পারছে কিনা। ওই ডেভেলপমেন্টালগুলোও কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে নিশ্চিত হতে হবে যে তার ডেভেলপমেন্টটা আবার ঠিক হচ্ছে কিনা, তা সে চোখে টাকাচ্ছে কিনা, সে কথাটা ঠিকমতো বলছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। শুধু যে আমরা জ্বর সর্দি কাশি ওজন দেখলাম, ওজন বাড়ছে না কেন তা না, তার ব্রেনটাও ঠিকমতো ডেভেলপ হচ্ছে কিনা সেগুলোও যদি আমরা নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে একটু পর্যবেক্ষণ করে আর্লি যদি এটার ইনিশিয়েশন নেওয়া যায়, ইন্টারভেনশন নেওয়া যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো শারীরিক এবং মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকে।